আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কালকে শুক্রবার 14 তারিখ শবে বেরাত। আলহামদুলিল্লাহ শুক্রবারে শবে বেরাত পাওয়া কতটা ভাগ্য আমাদের মুসলিমের জন্য। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই বলি। আর কালকে শবে বেরাত সবাই নামাজ পড়বেন, আল্লাহ পাকের কাছে তওবা কাটবেন। আমরা সারাটা বছর আমরা অনেক পাপ অনেক কিছুই করছি। তো এই এক বছর পরে পরে শবে বরাত আসে, রোজা আসে, সেই সময় আমরা আল্লাহ পাকের কাছে দুই হাত তুলে আমরা অনেক কিছুই বলি। গুনাহ করলে মাপ চাই আল্লাহর কাছে। আল্লাহ সবসময় আমাদের জন্য থাকে, আমাদেরকে মাফ করে দেয়। তো আজকে 4টা বছর হয়েছে আমি শবে বেরাতের সময় নামো শবে বেরাতের সময় আমি আমার মা বাপ বা আমার ভাই তাদেরকে নিয়ে শবে বেড়াতে থাকতে পারি না। আমি আমার একা রুমে নামাজ পড়তে হয়। আমার আগে যখন আমার বাবু হয় নাই তখন আমি একাই ঘরে থাকতাম, নামাজ পড়তাম। তো এখন বাবু আছে, ওকে নিয়ে এই সময় কাটাইতে দেবো কালকের রাতটা। আর ওর বাবা তো মসজিদেই থাকবো। তো আমার শাশুড়ির সাথেও আমার থাকা হইলো না, কেন উনিও একা পড়বো। আমি যেহেতু এখানে আইসা পড়ছি, কালকে আইসা পড়ছি, এখানে 3-4 দিন থেকে আইসা পড়ছি। তো সব কিছু এখন কি করবো, আমরা তো মেয়ে, এখন আমাদের এটা মানায় নিতে হয়। আমাদের বিয়ে হয়ে গেলে আমাদের ইচ্ছা থাকলেও আমরা যাইতে পারি না কখনো বাবা মার কাছে যায় যে একটা ঈদ করব। তো আমি 4টা বছর হয়েছে আমি আমার বাবা মার সাথে রোজার ঈদ কোরবানি ঈদ করতে পারি না। তাদের সাথে একসাথে ইফতারি বৈশা খাইতে পারি না। তাদের সাথে একসাথে বৈশা কোনো খাবার খাইতে পারি না। ওই যদি 1 বছর পর পর বেড়াইতে যাই তখন হয়তো বা তৃপ্তি মিটে মার সাথে কথা বলি, খাবার খাইতে পারি, সব কিছু করতে পারি। 15 দিনের 10 দিনের অতিথি হয়ে যায়, তারপরে আবার আইসা পড়ি। তো যাই হোক, আমি শবে বেড়াতে আমি আমার আব্বা আম্মা, আমার ভাই বোন, আত্মীয় স্বজন, আমার শ্বশুর শাশুড়ি সবার জন্য দোয়া করি। আর এই শবে বেড়াতে আমার শ্বশুর বাচ্চা নাই, আল্লাহ পাক ওনাকে নিয়ে গেছে। তো ওনার জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন ওনাকে বেহেশত নসিব দান করুক। আর উনি খুব ভালো মানুষ ছিলেন। আমার শ্বশুর আমারে যখনই ফোন দিত দিয়া বলতো, বাজান কি করো, বাজান কি খেয়েছ, শুয়ে পড়ো বাজান, শুয়ে পড়ো। যদি সন্ধ্যা 6টাও থাকতো তাও আমার শ্বশুর আমার বলতো, শুয়ে পড়ো বাজান, শুয়ে পড়ো। তো আমার শ্বশুর মারা গেছে আজকে 3 মাস হয়ে যায়। তো আল্লাহ পাক ওনাকে বেহেশতে নসিব দান করুক। এখন আর কেউ ফোন দিয়া বলে না যে বাজান কেমন আছো। তো যাই হোক, আমার বাচ্চাটা অনেক কান্নাকাটি করতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকের জন্য সবাই সবার জন্য দোয়া করবেন।